ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব জমাচ্ছে পাকিস্তান। ট্রাম্পের বোর্ড অফ পিসে পাকিস্তান বলল হ্যাঁ, এদিকে ভারত এখনো অবস্থান ঠিক করতে ব্যস্ত। এখনো ঠিক পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেয়নি ভারত। সরাসরি প্রস্তাব খারিজ করেছে 3 দেশ। হ্যাঁ, ট্রাম্পের বোর্ড অফ পিসেই যোগ দিচ্ছে পাকিস্তান। কিন্তু এর লক্ষ্য কি? শুধু ভারতই না, ফ্রান্স, সুইডেন এবং নরওয়ে জানল না। আন্তর্জাতিক বোর্ডে উত্তেজনা বৃদ্ধি হচ্ছে। আন্তর্জাতিক চাপের মাঝে পড়ে গেছে ভারত। কিন্তু চীন ও রাশিয়া এখনও সিদ্ধান্তহীন। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ বোর্ড অফ পিস ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। এই বোর্ডে যোগ দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছে পাকিস্তান, এমনটাই এদিন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সেই দেশের বিদেশ দফতর। তবে একই আমন্ত্রণ পেলেও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি ভারত। সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়ার আগে একাধিক সংবেদনশীল বিষয় খতিয়ে দেখছে নয়াদিল্লি। আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক স্বার্থ এবং ভবিষ্যৎ প্রস্তাবের মতো নানান দিকে বিচার করে সিদ্ধান্ত নিতে চায় ভারত। সেই কারণে বিষয়টি নিয়ে কিছুটা সময় নিচ্ছে কেন্দ্র। পাকিস্তানের বিদেশ দফতর তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগকে সমর্থন জানাতেই তারা বোর্ড অফ পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন ধরে চলা অস্থিরতা এবং মানবিক সংকটের প্রেক্ষিতে এই উদ্যোগকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। ইসলামাবাদের বক্তব্য, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং প্যালেস্টাইনিদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির ক্ষেত্রে এই আন্তর্জাতিক বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই আশা থেকে তারা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে আগ্রহী। হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ওয়াশিংটন অন্তত 50টি দেশকে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে। মার্কিন প্রশাসনের আশা এর মধ্যে অন্তত 30টি দেশ এই প্রস্তাবে সাড়া দেবে এবং নতুন আন্তর্জাতিক গোষ্ঠীর অংশ হবে। পাকিস্তান ছাড়াও ইতিমধ্যে একাধিক দেশ ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরিন, বেলারুস, মিশর, হাঙ্গেরি, কাজাখস্তান, কসোভো, মরক্কো, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভিয়েতনাম। অন্যদিকে ভারতের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ দেশ এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে। এই তালিকায় ব্রিটেন অন্যতম। এছাড়া চীন, রাশিয়া, জার্মানি, ইটালি, তুরস্ক এবং ইউক্রেনের মতো শক্তিশালী দেশগুলিও এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। এশিয়া এবং ইউরোপের পাশাপাশি লাতিন আমেরিকা এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশও এই আমন্ত্রণ পেয়েছে। ক্রোয়েশিয়া, প্যারাগুয়ে, সিঙ্গাপুর, স্লোভেনিয়া এবং ইউরোপের আরও কয়েকটি দেশ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে সব দেশ যে ট্রাম্পের প্রস্তাবে সায় দিয়েছে তা নয়। ফ্রান্স, সুইডেন এবং নরওয়ে স্পষ্টভাবে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছে। তাদের মতে এই ধরনের উদ্যোগের কাঠামো এবং কার্যকারিতা নিয়ে আরও স্পষ্টতা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে শুধু গাজায় শান্তি ফেরানো নয়, এই বোর্ডের মাধ্যমে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব আরও বাড়াতে চাইছেন। আন্তর্জাতিক স্তরে শান্তি প্রতিষ্ঠার নামে একটি নতুন কূটনৈতিক মঞ্চ গড়ে তোলাই তার বৃহৎ লক্ষ্য। পরিকল্পনা অনুযায়ী বোর্ড অফ পিসের কাজ প্রাথমিকভাবে গাজা থেকে শুরু হবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।